हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिभावति नष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 1 श्लोक संख्या 51। अग्नेजथा दारु वियोग जोगयम् रुद्रुष्टतो हनन्न निमित्तमस्ति। एवं हि जंतो रपि दुर्विभाव्यो शरीर संजोग वियोग हेतु। शब्द बोला अग्नि দাবানলের যথা যেমন দারু কাঠের বিয়োগ যোগয় সংযোগ এবং বিয়োগ উভয়ের অদৃশ্য দৈব থেকে অন্য কোনো কারণের ফলে অথবা ঘটনাচক্রে ঘটনাক্রমে না নিমিত্তম কারণ অস্থি রয়েছে এবং এইভাবে হি নিশ্চিত ভাবে জন্তু জীবের অপি বস্তুতপক্ষে দুর্বিভাব্য দুর্জ্ঞেয় শরীরের সংযোগ গ্রহণের বিয়োগ অথবা ভাগ ত্যাগের হেতু কারণ। অগ্নি যেমন কখনো কখনো সমীপস্থ কাঠ পরিত্যাগ করে দূরস্থিত কাঠ দহন করে, তখন বুঝতে হবে যে তার কারণ হচ্ছে অদৃষ্ট বা দৈব। তেমনি জীব যখন এক প্রকার শরীর পরিত্যাগ করে আরেক প্রকার শরীর গ্রহণ করে, তখন বুঝতে হবে যে অদৃষ্ট ব্যতীত তার আর অন্য কোনো কারণ নেই। তাৎপর্য: গ্রামে যখন আগুন লাগে তখন কখনো কখনো আগুন নিকটস্থ গৃহ পরিত্যাগ করে দূরস্থিত গৃহ দহন করে। তেমনি বনে যখন আগুন লাগে তখন সেই আগুন কখনো কখনো নিকটস্থ বৃক্ষ পরিত্যাগ করে দূরবর্তী বৃক্ষ দহন করে। তা যে কেন হয় তা কেউ বলতে পারে না। মানুষ তার কারণ সম্বন্ধে নানা প্রকার কল্পনা করতে পারে, কিন্তু তার প্রকৃত কারণ হচ্ছে অদৃষ্ট। সেই কারণটি আত্মার দেহান্তরের ব্যাপারেও প্রযোজ্য, যার ফলে একজন প্রধানমন্ত্রী তার পরবর্তী জীবনে একটি কুকুর হয়ে জন্মগ্রহণ করতে পারে। ব্যবহারিক জ্ঞানের দ্বারা কখনই অদৃষ্টের বিচার করা যায় না এবং তাই বিধির বিধানে সবকিছু সম্পন্ন হচ্ছে বলে মনে করে সন্তুষ্ট থাকা উচিত। হরে কৃষ্ণ। হরি বল। এখানে বিশেষ করে 51 নম্বর শ্লোকে 10ম স্কন্ধ অধ্যায় 51 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে যে উপদেশ দেওয়া হচ্ছে, বসুদেব বা কংসকে যত কিছু বুঝালেন সে কিন্তু সমস্ত কিছু বুঝতে থাকলেও বুঝল না। তেমন এখানে বলা হচ্ছে বিধির বিধান যা আছে সেটা হবে, ভগবান যেটা নির্ধারিত করেছেন সেটাই ঘটবে আর কি। সেরকম আমাদের সংসারেও আমরা যদি ভগবান চরণে আত্মসমর্পণ করে নিজেকে ওনার অনুশাসন মেনে চলি, তাহলে আমাদের ভগবান অবশ্যই রক্ষা করবেন, অবশ্যই রাখিবে। কৃষ্ণ বিশ্ব আছে পালন। আগে আমাদেরকে স্মরণ নিতে হবে, তারপর ভগবান কি করবেন না করেন ওনার কৃপা।
আমাদের কর্তব্য আমাদের করতে হবে। ভগবান কি করবেন না করবেন ওনার কাছে আমাদের প্রার্থনা করতে হবে। তার জন্য রাখে তো হরি, মারে কে, মারে তো হরি রাখে কে। হরি যাকে রক্ষা করবেন তা কেউ মারতে পারবে না, আর হরি যাকে মারবেন তা কেউ রক্ষা করবে না। তার জন্য ভগবান ভক্তদের জন্য জগতে এসেছিলেন, সাধুদের জন্য। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান যুগে যুগে আসছেন কিসের জন্যে না সাধুদেরকে পরিত্রাণ করার জন্যে, আর বিনাশায় চ দুষ্কৃতাম দুষ্কৃতকে বিনাশ করার জন্য। তার জন্য এখানে বলা হচ্ছে বিশেষ কথা, যেটা ব্যবহারিক জ্ঞানের দ্বারা কখনই অদৃষ্টের বিচার করা যায় না, এবং তাই বিধির বিধানে সবকিছু সম্পন্ন হচ্ছে বলে মনে করে সন্তুষ্ট থাকা উচিত। যা কিছু হচ্ছে ভগবানের কৃপাতে, এবং আমরা ভগবান অনুশাসন পালন করব। ভগবান যা যা বলেছেন আমাদের সেটাই করতে হবে, আমাদের এই কর্তব্য। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, এই বিশ্বাস করলে তার দুঃখ নাই। এই ভগবানের যদি আমরা বিশ্বাস করি আমরা ভগবান হচ্ছে মালিক, আমরা হচ্ছে জীব দাস, তখন আর দুঃখ নেই। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, এই বিশ্বাস করলে তার দুঃখ নাই। যতক্ষণ বিশ্বাস করছি দুঃখ নেই, যখন বিশ্বাস ছেড়ে দেবো দুঃখ আবার এসে যাবে। তার জন্য সবাই সংসার জন্য মঙ্গলের জন্য রাতুল জন্য ভগবান রাতুল জন্য প্রার্থনা করছেন। সর্বান্ত সুখিনা সর্বশান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय राम महाप्रभु की जय, श्रीमद् भागवत महापुराण की जय, जगत गुरु श्री प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त निताय गौर आनंदे हरि हरि बोल।